আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো আছেন। তো বাংলা টেক সেবা চ্যানেলটিতে যারা নতুন এসেছেন তাদেরকে কিন্তু আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর যারা আমার আগের সদস্য হয়ে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আজকের ভিডিওটি শুরু করব। তো আপনারা থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন যে আজকে আমি আপনাদেরকে ছবি এডিটিং শিখাবো, যেটা মাত্র 3 মিনিট আপনারা দেখলে আপনি ছবি এডিটিংটা শিখে ফেলতে পারবেন খুব ইজিলি। ঠিক আছে? তো তার আগে বলে নিচ্ছি, আপনারা সাবস্ক্রাইব করে থাকতে পারেন, ইনশাল্লাহ আমার থেকে ভালো কিছু পাবেন। ঠিক আছে? তাহলে আসুন আমরা কমপ্লিট স্ক্রিনে চলে যাই। তো প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন যে আমি বর্তমানে কিন্তু আমার যে দোকানে যে কম্পিউটার আছে সেই স্ক্রিনে চলে গেলাম। তো আমি ছবিটা আসলে আপনাদেরকে কাজ শেখানোর জন্য একটি ছবি আমি অনলাইন থেকে ডাউনলোড করেছি। দেখতে পাচ্ছেন যে এটার অবস্থা খুবই খারাপ। ঠিক আছে? অনেকটাই শ্যামলা কালার বা কালো রঙের একটি ছবি। আর আমি যখন জুম করে দেখালাম আপনাকে, তো দেখতে পাচ্ছেন যে খুবই একটা ফাটা ছিল। তো বর্তমান যে ছবিটা দেখতেছেন এটা কিন্তু আমি এডিটিং করার পরে ছবি, দেখেন এটা কিন্তু ফাটতেছে না। তো আগের ছবিটা যদি আমি আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবেন যে কত তফাৎ। তো আমি আবারও পুনরায় আগের ছবিটি আপনাদেরকে একটু দেখানোর ট্রাই করি। দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু কোনো স্মুথনেস নেই, কোনো কিছু নেই। তো আমি অ্যাডোব ফটোশপে ছবিটা নিয়ে গেলাম। তো নিয়ে যাওয়ার পর খুব ইজিলি আপনারা কাজটা করতে পারবেন। সেটার জন্য আপনাকে একটা লেসো যে টুলসটা আছে, লেসো টুলস, এটা দিয়ে আমরা ফেসটা মার্কিং করব। যে ফেসটা একটু কালারিং করব বা একটু স্কিন কালার করব, একটু সুন্দর কালার করব, সেই ফেসটা আমরা লেসো টুলস দিয়ে আমরা মার্ক করে ফেলবো। তো দেখতে পাচ্ছেন আমি মার্ক করতেছি। তবে যারা অ্যাডোব ফটোশপ রিলেটেড কাজ শিখতে চান তারা সাবস্ক্রাইব করতে পারেন, প্লাস পয়েন্ট হবে, আপনারা শিখতে পারবেন। তো মার্ক করার পরে আমরা কি করব, নিচেতে একটা লেয়ার বক্স নিব। লেয়ার বক্স নিচে আমি মার্কিং করে দেখাবো আপনাদেরকে যে এখান থেকে একটা লেয়ার নেবেন। নিউ লেয়ার নেওয়ার পর আমরা কি করব, একটা স্কিন কালার নিব। আপনারা চাইলে অনলাইনে সার্চ দিবেন যে স্কিন কালার লিখলে অনেক ধরনের কালার আসবে। তো আমি আমার মন মতো একটা স্কিন কালার নিয়ে ফেললাম। ঠিক আছে? স্কিন কালারটা নিয়ে আমি পুরা ফেসে এটা মানে সফট যে ব্রাশ আছে, সফট ব্রাশটা এক্সট্রা 100 করে এটা পুরোটা মানে মার্ক করে দিব। ঠিক আছে? মার্ক করার পরে আপনারা একটু নিচে একটা লেয়ারের নিচে যে নর্মাল একটা অপশন দেখছেন, মানে এটা স্টক কালার বলে। তো স্টকটা আমরা কি করব, সফট করে দিব। দেখতে পাচ্ছেন যে আমি মার্কিং করে দিচ্ছি। মার্কিং করার পর আপনারা এখান থেকে গিয়ে সফট করে দিবেন। এই যে সফট নামে একটা অপশন আছে, যে সফট করে দিলে দেখতে পারবেন যে ফেসটা আগে যে কালার কালো ছিল সেটা কিন্তু অনেকটা ব্রাইট হয়ে গিয়েছে। ঠিক আছে? তো ঠিক সেমভাবে আমরা ঠোঁটের কালারটা করব। তো তার আগে আমরা লেয়ার 1 আর ব্যাকগ্রাউন্ডের যে অপশনটা আছে সেটা আমরা মানে অ্যাডজাস্ট করে দিব। অ্যাডজাস্ট করার আগে আমাদেরকে আশেপাশে যে একটু লাইটিং কালারটা আছে সেটা আমরা রিমুভ করব। ঠিক আছে? স্ক্রিনের আশেপাশে যে লাইটিং কালারটা একটু সাইডে চলে গেছে সেইটা আমরা রিমুভ করে ফেলবো। রিমুভ করার পরে আমরা জাস্ট কিবোর্ড থেকে কন্ট্রোল-ই প্রেস করে আমরা লেয়ারটা লাগিয়ে দিব। তো লাগিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে আমরা একটু লাইটিং হয়ে গেছে, এটা আমি আপনাদেরকে দেখাবো। ঠিক আছে? তার আগে আমরা ঠোঁটের কালারটা একটু চেঞ্জ করি। ঠোঁটে একটু লিপস্টিক দিতে হবে। তো আগের মতো আমরা একটা লেয়ার নিব। তো লেয়ার নিয়ে আমরা আগে মার্ক করব। মার্ক করে কালারটাকে রেডি রাখবো, যে আপনার ঠোঁটের কালারটা রেড কালারটা রেডি রাখবো। ঠিক আছে? তো আগে আমরা মার্ক করব। ঠোঁটটা মার্ক করার পর একটা লেয়ার নিয়ে নিচ্ছে আগের মতো। আগে আমরা মার্ক করতেছি, দেখেন জিনিসটা একটু মনোযোগ দিয়ে শিখলে খুব ইজি, যে কোনো আপনার কালো ছবি সুন্দর করতে পারবেন খুব ইজিলি। তো লেয়ার নেওয়ার পরে আমরা ঠোঁটের কালারটা এখানে বসাই দিব। ঠিক আছে? সফট ব্রাশ নিয়ে সম্পূর্ণটা বসাই দিলাম। তারপর আপনার আগের ওই যে নর্মাল অপশন থেকে আপনারা সফট লাইট করে দিবেন। সফট লাইট করলেই ঠোঁটের কালারটাও চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে? তো আশেপাশের যে ঠোঁটের কালারটা আছে সেই ঠোঁটের কালারটা আমরা ইরেজার টুলস দিয়ে একটু রিমুভ করে দিব। আর আমার ভিডিওটা আসলে আমার বাসায় তো কোনো আমার বাসায় আসলে কোনো স্টুডিও নেই, সেই জন্য আমি একটু বাইরের থেকে ভিডিওটা করতেছি আপনাদের দেখার জন্য। ঠিক আছে? তো আমরা ইরেজার টুলসটা দিয়ে এটা রিমুভ করে ফেলবো। তো নয়েস আসলে আমি আন্তরিকভাবে দুঃখিত, কারণ ইনশাল্লাহ আমি করব, মানে স্টুডিও করব আপনাদের জন্য। তারপর আমি একটু তফাৎটা দেখানোর জন্য আগের ছবিটা নিলাম। আগে ছবিটা আসতেছিল না, তো আমি একটু সেভ করব। ছবিটা সেভ করে আগের ছবিটার সাথে আমি আপনাদেরকে তফাৎটা দেখাবো। ঠিক আছে? তো এই যে দেখতে পাচ্ছেন যে আগের ছবিটা কেমন আর বর্তমান ছবিটা একটু দেখাচ্ছি। অনেকটা কিন্তু মানে অনেক সুন্দর হয়েছে, আগের থেকে লাইটিংটা অনেক সুন্দর হয়েছে, আপনারা দেখে বুঝতেছেন। তো এখন এই ছবিটা কাজ হয় নাই, এখন আরেকটি কাজ করতে হবে। এটা আপনার জেপিজি ফাইলে ডেস্কটপে বা আপনার নির্দিষ্ট স্থানে সেভ করতে হবে। ঠিক আছে? আমরা নির্দিষ্ট স্থানে সেভ করলাম। সেভ করার পরে আমরা কি করব, এই ছবির যে আমরা কাজ করলাম মানে অ্যাডোব ফটোশপ দিয়ে, এই ছবিটার থেকে আমরা একটু এআই দিয়ে কাজ করব। অনলাইন এআই, আমি একটু এআই যে সাইটটা আছে এই সাইটে আমি চলে যাব। তো এই যে সাইটটা আছে সাইটের নামটা আমি আপনাদেরকে বলতেছি।
আপনারা গুগল অপশন থেকে সার্চ করবেন হচ্ছে যে পিক ইনহ্যান্সার। আমি আবারও বলছি, পিক ইনহ্যান্সার লিখে সার্চ করবেন, ঠিক আছে? সার্চ করলে এই সাইটটা পাবেন। এটা আপনার যে কোনো একটা গুগল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করবেন, ঠিক আছে? লগ ইন করার পর আমরা ছবিটা যেটা আছে এটা আমরা মার্ক করে নিয়ে আসবো, ঠিক আছে? তো আমাদের কাজ প্রায় শেষ হয়ে যাবে। আপনি একটু আপনাদেরকে দেখাচ্ছি যে এখন আমরা যে ছবিটা অর্ধেক কাজ করেছি সেই ছবিটা আমি এখানে নিয়ে আসবো। তো আমি ছবিটা খুঁজতেছি, তো দেখতে পাচ্ছেন যে ছবিটা আমি নিয়ে আসছি। তো একটু অপেক্ষা করতে হবে। এটা হচ্ছে বর্তমানে আমরা এটা ফটোশপ দিয়ে যে কাজটা করলাম। এখন শুধু আপনাকে মাত্র 4 সেকেন্ড অপেক্ষা করতে হবে। তো অপেক্ষা করার পরপরই দেখতে পাচ্ছেন যে ছবিটা খুবই সুন্দর ফুটফুটে ছবি হয়ে গেছে, যেটা খুবই স্মুথ এবং খুবই এইচডি কোয়ালিটির ছবি হয়ে গেছে। তো এটা আপনি চাইলে নিচে ডাউনলোড মাউসটা স্ক্রল করলে নিচে একটা ডাউনলোড অপশন আছে, সেই ডাউনলোড অপশন থেকে আপনারা কাজটা হয়ে যাবে, ডাউনলোড করতে পারবেন, ঠিক আছে? তারপর আপনি যে কোনো প্রিন্টের দোকানে গিয়ে প্রিন্ট করতে পারবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। তো আমি আবারও বলছি, যারা সাবস্ক্রাইব করতে চাচ্ছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। ইনশাল্লাহ আপনাদেরকে ভালো কিছু শেখানোর ট্রাই করবো আমরা। তো এই পর্যন্ত আজকে ভিডিও। নেক্সট টাইম আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের কাছে আবারও হাজির হব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।